আবার প্যাকিং ডান, ঠিক আছে। এগুলোকে ভরবো অ্যান্ড বেরোতে হবে তাড়াতাড়ি, এক হাতে পড়া যাবে না, তারা ভরে নিয়ে আগে। আমার লিটারালি ইউনিফর্ম পরা বহু বছর হয়ে গেছে, 2016-তে লাস্ট পড়েছি অ্যান্ড এখন পড়ছি। এটা হচ্ছে কলেজের ইউনিফর্ম। ফিটটা আমার একদম খুব ভালো লাগছে কারণ এটা টেইলার্ড। তো কেমন লাগছে তোমরা ডেফিনেটলি কমেন্টে জানাও। আর কি বলবো, এখন কলেজের ইউনিফর্ম ঠিক আছে, যেখানে যেটা রুলস সেটা ডেফিনেটলি মানতে হবে। আমি একদম রেডি হয়ে গেছি, সকাল থেকে কোনো কাজ সেরকম ছিল না, জাস্ট খাবারটাকে আমি গরম করলাম, আমার ব্রেকফাস্ট করলাম, মিল 1 ডান, খাবার প্যাক করে নিয়েছি অ্যান্ড এবার আমি বেরোবো কলেজের জন্য। তো দেখা যাক কি হচ্ছে। আপাতত একটা সুবিধা আমি করে নিয়েছি, কারণ ডেলি যাতায়াত হচ্ছিল, মাঝখানে মেট্রোতে একদমই যেতাম না, এখন এত যাচ্ছি যে কিছু বলার নাই। তো বাবার কাছ থেকে একটা মেট্রো কার্ড নিয়ে নিয়েছি। বাবার কাছে আনলিমিটেড মেট্রো কার্ড থাকে, ঠিক আছে। বাবাকে আমি এত দিয়ে দেবো, বাবাকে আমাকে মেট্রো কার্ড দিয়ে গেছে, তো আমাকে লাইনে দাঁড়াতে হবে না, মজার ব্যাপার এটা। তো লেটস গো, বেরোনো যাক, চলো। দমদম গিয়ে দেখা হচ্ছে আপাতত। ফাইনালি 15 মিনিট দাঁড়ানোর পর ড্রাইভার পেলাম। ঢুকে গেছি কলেজের চত্বরটা, এখন হাঁটি হাঁটি পাপা আর কি, হাতে টাইম নিয়ে চলে এসেছি। একটু প্র্যাকটিক্যালের কাজ আছে, সেগুলো দেখা যাক কতদূর কি হয়েছে। একটা ভাই আছে এখানে, সবাই খুব হেল্পফুল ডেফিনেটলি। একজন আছে আমাদের গ্রুপে, আমার গ্রুপে, তো ও আসছে, দেখি প্র্যাকটিক্যালের কাজগুলো একটু কমপ্লিট করতে হবে, তারপরে দেখা যাক কি হচ্ছে। ভালোই চলছে সব কিছু। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমার না কলেজের এই ইউনিফর্মের মানে ইউনিফর্মটা, আই এম লাভিং দ্য ইউনিফর্ম, মানে যথেষ্ট একটা প্রপার লাগছে, নাইস অ্যান্ড টেইলার্ড। হাতটা আরেকটু ঢিলা হলে ভালো হতো, বাট ফিট ইজ গুড। এখন টাইম হচ্ছে 9:10। এসছে 2-3 জন, সব বাইরে আড্ডা মারতে গেছে, আমি ক্লাসেই আছি। তার কারণ হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালে কিছু কাজ করতে হবে, বেকার বাইরে গিয়ে লাভ নেই এখন গল্প আড্ডা করে। কলেজ থেকে বেরোলাম, ওয়েদার একদম টাইট, মেঘ করে আছে। কালকে আছে ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, সেটার জন্য এটা দিল আজকে আইডি কার্ড, কালকে যেতে হবে ওখানে। মেট্রোর বাইরে পেয়ে গেলাম। আর একটা জিনিস পেয়ে গেলে মনটা আনন্দ হয়ে যাবে, জানি না পাবো কিনা, না পেলেও ঠিক আছে, বাট যদি পাই তাহলে আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি কি বলছিলাম। ইভিনিং টাইম, অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, রেস্ট নিয়ে এবার একটু প্রিপারেশন শুরু হচ্ছে কালকের জন্য। কালকে আছে একটা ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, যেটা এই আমাদের কোর্সের মধ্যে 2-3টে জায়গাতে থাকবে শুনেছি। তো এটা হচ্ছে কালকের প্রথম ইন্ডাস্ট্রিয়াল ভিজিট, যেটার জন্য কালকে সকালে যেতে হবে। নর্মালি স্যাটারডে ছুটি থাকে, বাট স্যাটারডে এটা আছে। ইনস্টিটিউট আছে একটা, সেটা তোমরা কালকেই ব্লগে দেখো, কালকে সকালবেলাতে যাওয়া হবে। কালকে কলেজ নেই, জাস্ট 10:30 থেকে 4 ঘন্টা মতন এমনি একটা টাইমিং আছে। তো কালকে যেতে হবে সেখানে। সেটার জন্য ভাবছি যে আজকে রাত্রেবেলাতে রান্না করে রাখবো না কি করবো, এদিকে আবার প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, তো লেটস সি কি হচ্ছে। তো দেখা যাক, ওই রান্নাটা এখন প্রিপেয়ার করে রাখবো। আর একটা ব্যাপার কি, আজকে যে সকালবেলাতে হেকটিকটা হয়েছে আমার কলেজ যাওয়ার সময়তে, হাতে টাইম থাকে সেটা খুব ভালো জিনিস, সবই ঠিক আছে, বাট প্রবলেমটা কি হয়েছে যে মোটো করতে গিয়ে ভুল ভাল সেই কিছু কিছু ড্রাইভার পেয়ে যায়। একজন বলছে হ্যাঁ 300 টাকা অনেক কম হয়েছে, 300 টাকা করে দিন, কারণ 350 টাকা। কারণ দাদা যদি আমাকে 350 টাকারই দেওয়ার থাকতো তাহলে আমি ক্যাব করতাম, মোটো করতাম না আমি। যাই হোক, এই করতে গিয়ে আমি এই সব কারণগুলোর জন্য তাড়াতাড়ি বেরোই। যাই হোক, আজকে করতে গিয়ে হালকা একটু লেট হচ্ছিল, বাট দেখলাম যে না, তারপর একটা ঠিকঠাক একজন পেয়ে গেলাম, চলে গেলাম, পৌঁছে গেলাম, তো ইটস অল গুড। তো ঠিক আছে, আমি একটু এই কাজগুলোকে কমপ্লিট করি অ্যান্ড ব্লগটা হয়তো ছোট থাকছে কারণ একটু প্রেশার যাচ্ছে, সেরকম দেখানোর কিছু নেই। বেকার আমি টেনে বড় করতে চাই না ফালতু ব্লগগুলোকে। তো আই হোপ তোমরা এনজয় করছো, দ্যাটস অল। তো ঠিক আছে, কালকে দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।